আজকের গল্প অন্ধকারের যাত্রী। 2000 সালের ঘটনা। শান্তিনিকেতন যাচ্ছি বিএসসি জিওলজি বোটানি অনার্সে অ্যাডমিশন টেস্ট দিতে। তুমুল বৃষ্টি চলছে, অজয় প্রায় দুকুল ছোঁয়া। ছাতার বাধা অগ্রাহ্য করে দাম্ভিক বর্ষা এসে বারংবার ছুঁয়ে গেল শরীরের পোশাক পরিচ্ছদ। সর্দির ধাত আমার জন্মসূত্রে, বৃষ্টির বদান্যতার স্বভাবেই সে আমার সঙ্গী হলো। যাবার কথা ছিল আবার মাস্টারমশাইয়ের বাড়ি, কিন্তু এই বৃষ্টিতে আজও ভেজার সাহস দেখাতে মন সায় দিল না। অগত্যা বিশ্বভারতী গেস্ট হাউসে একটা ডরমিটরির মতন ছিল তখন, সেখানেই আশ্রয় নিলাম। রাতে একটু পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু শরীর সাথ দিল না। পরদিন ব্যাগ থেকে শুকনো জামা প্যান্ট বের করে নিলাম পরীক্ষা বসার আগে। পরীক্ষায় বসেই টের পেলাম শরীরে জ্বর বাড়ছে, আর সেই সঙ্গে বাইরে বৃষ্টিও। পরীক্ষার পাট চুকিয়ে দৌড় দিলাম বোলপুর স্টেশনের দিকে। সঙ্গে স্কুলেরই আমার এক সিনিয়র দাদা রাজীবদা ছিল। 3:40 বাম দিয়ে এলো 4:40। সেও আবার ভেদিয়ার কাছে এসে আরও আধ ঘন্টা দাঁড়িয়ে রইল। পিচকুড়ির ঢাল অতিক্রম করলো তখন প্রায় 5:30। গুসকারায় নামালো 5:40। বাড়ির দিকে যাওয়ার আর কোনো বাস নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা বাস পেলাম, যেটা আবার মূর্তিপুর অবধি যাবে। রাজীবদা বলল, ভাই চলে যাই চল, এখানে 6:30 যদি 7টাতে ওখানে নামায়, আমরা বালগোনা পর্যন্ত 3-3.5 কিমি রাস্তায় হেঁটেই চলে যাব। 7:45 আমাদের রুটের লাস্ট বাস। বর্ধমান থেকে ওখানে এসে দাঁড়ায় 15 মিনিট। 8টার মধ্যে ওখানে গেলেই বাসটা পেয়ে যাব। ব্যাস, দুজনেই রওনা দিলাম। মূর্তিপুর নেমেছি, তখন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। দুজনে ছাতা মাথায় হাঁটছি। উষা গ্রামের শ্মশানটা পড়ে ঠিক ওই রাস্তার পরে। তখন শুধু ছাউনি ছাড়া আর তো কিছুই ছিল না সেখানে। আমরা যখন কাছাকাছি পৌঁছাই তখন দেখি দাউ দাউ করে চিতা জ্বলছে, কিন্তু আশেপাশে কেউ কোথাও নেই। আশ্চর্য! এমন সময় দমকা হাওয়ায় ছাতাটা উল্টে গেল। তীব্র আক্রোশে ঝড় যেন বেড়েই গেল। ভিজে কাপড় নিংড়ানোর মতন করে দলা পাকিয়ে মুড়িয়ে দিল আমাদের ছাতা দুটো। শ্মশানের দিকে হুক্কা হুয়া ডাকে তাতে সায় দিল দুটো শিয়াল, আর সেই দলে যোগ দিল তুমুল বেগে বৃষ্টি আর তীব্র বেগে হাওয়া। নিজেদের একটা করে পা এগিয়ে যেন ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে একটা হাওয়া জাল দিয়ে আমাদের আটকেছে। পিছনের পানে ওই শ্মশানের প্রজ্বলিত চিতার দিকে টানছে কোনো এক অশারীরিক শক্তি। আমাদেরও দমবার পাত্র নই। প্রাণপণে তাকে অগ্রাহ্য করে সামনের দিকে এক পা করে এগোচ্ছি। অন্ধকারে পা হরেক যাচ্ছে, চলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবু আমরা থামছি না। সেই অশারীরিক শক্তি বুঝি সহানুভূতি জন্মালো আমাদের প্রতি। তাই পথ দেখতে আমাদের সুবিধা করে দেওয়ার জন্য চিতার সেই আগুনের শিখাকে সঙ্গী করে দিল আমাদের। আমরা সামনের দিকে প্রায় 45 ডিগ্রি ঝুঁকে পা ফেলে দুজনে সামনের দিকে এগোবার চেষ্টা করছি। আর রাস্তায় নয়নাঝুলির পাশে আমাদের থেকে সমান্তরাল দূরত্ব রেখে একই তালে চলছে ওই চিতার আগুনটাও। ঝড় বৃষ্টির প্রভাব আমাদের উপর পড়লেও না তো চিতার কিছু হচ্ছে না, নাই তার অনুগামী রক্তচক্ষু শিয়ালগুলোর। রাজীবদা আমায় বলছে, ভাই ওদিকে তাকাস না, ওরা আমাদের আটকানোর জন্য এসব করছে। ভুল করে এখানে এসে পড়েছি অসময়ে, কিন্তু থামা যাবে না কিছুতেই, তাহলেই সব শেষ। আরও 500-600 মিটার যেতে পারলেই শুরু হবে জনবসতি। তখন ওরা আর ফিরে যাবে, আমরাও বাসাটা পেয়ে যাব। একটু চোখ বন্ধ করে হাঁট। আশ্চর্য জিনিস এটাও ছিল, এত ঝড় জল হচ্ছিল, কিন্তু না তো কোনো বিদ্যুৎ চমকাচ্ছিল আর না তো বজ্রপাতের কোনো শব্দ শুনতে পেলাম। অবশ্য যেটা শুনতে পাচ্ছিলাম সেটা আরও বেশি ভয়ঙ্কর। বুক কাঁপানো ওই দীর্ঘাঙ্গ শিয়ালগুলোর ডাক আর সেই মিলিত হুক্কা হওয়া চিৎকার। মনে পড়লে তাদের সেই জ্বলন্ত চোখগুলো আর চিতার সেই আগুন স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। লাল ঝরা থেকে তাদের লগলকে জিভগুলো আজও বুক কেঁপে ওঠে। বাবারে! বলগোনা যেতে 8টা বাজলো। সেই লাস্ট বাসটা যথারীতি ছেড়ে চলে গেছে। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে এক এক করে। দৌড়ে একটা ওষুধের দোকানে ঢুকলাম। গায়ে জ্বর আর বৃষ্টিতে ভেজার কথা বলে ওষুধ নিলাম,
কিন্তু খাবার জল নেই। দোকান বন্ধ করে দেবে বলে সব জল ফেলে দিয়েছি। অগত্যা সরাসরি গিলে নিলাম ওষুধগুলো। ওখান থেকে আরও 7 কিমি হেঁটে রাজীবদার বাড়িতে গিয়ে পৌঁছালাম। তখন আর বিশেষ হুঁশ নেই আমার। সারা রাত 2টো কম্বল, একটা চাদর এবং লেপ চাপা দিয়েও যেন শীত কমলো না আমার। পরদিন দুপুরে জ্ঞান ফিরলে আমার ওই স্কুলের আর এক দাদা সুদীপদা আর তার সাইকেল চাপিয়ে আমাকে বাড়িতে দিয়ে এলো। ততক্ষণে বন্যায় সারা রাজ্যেই প্রায় জলের তলায়। সেই রাস্তায় ঘোর কাটতে আমার বেশ সময় লেগেছিল, প্রায় 1 সপ্তাহ। তীব্র জ্বরের মধ্যে তখনও মাঝে মধ্যে শুনতে পেতাম সেই শিয়ালগুলোর তীব্র চিৎকার, আর চোখে ভাসত বারবার সেই জ্বলন্ত চিতাটা। গল্পটা কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।